অল্প বয়সে বাবাকে হারিয়েছি, অল্প বয়সে মাকে হারিয়েছি, আর এই তো রিসেন্টলি স্ত্রীকে হারালাম। এই হ্যাঁ, স্কুল খুব ভালোই চলতো। আস্তে 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 কালের গতিতে সব, চাঁদে যখন গ্রহণ লাগে তো সব জায়গায় গ্রহণ লাগে। এই তো দেখতে দেখতে পাওয়া যাচ্ছে স্কুলের কি অবস্থা। দি ওল্ড অর্ডার চেঞ্জেস ইয়েল্ডিং প্লেস টু নিউ বলে একটা কথা আছে, পুরনো চলে যায়, নতুন আসে। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, আমরা যারা পড়াশোনা করেছি রানীগঞ্জ উচ্চতর বিদ্যালয়, রানীগঞ্জ হাই স্কুল, আপনারা সবাই জানেন সেই স্কুল সম্পর্কে। এবং সেই স্কুলের যারা ছাত্ররা রয়েছেন দেশের এবং বিদেশের বিভিন্ন প্রান্তে, স্যার কেমন আছেন এই বিষয়ে তারা চিন্তিত থাকেন এবং আমাকে অনেকে বলেওছেন যে স্যারদের সামনে নিয়ে আসার জন্য। তো আজকে সেরকমই আমাদের রানীগঞ্জ হাই স্কুলের সেই উজ্জ্বল নক্ষত্র তারা এক একজন ছিলেন। আজকে সেই নক্ষত্রের সামনে এসে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন আমাদের মাস্টারমশাই নক্ষত্র, আমাদের সেই স্কুলের শ্রী সুধাংশু চট্টোপাধ্যায় স্যার। আমরা উনি কেমন আছেন এবং ওনার সম্পর্কে আরও অনেক কিছু জানার ইচ্ছা রয়েছে। তো চলুন বন্ধুরা, আমরা সরাসরি ওনার মুখ থেকে শুনবো। চোখ রাখুন গৌতমের সাথে। আমরা এখন সরাসরি চলে এসেছি স্যারের কাছে। দীর্ঘদিন আমরা যারা স্যারের কাছে পড়াশোনা করেছি এবং আমরা যারা এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছি, স্যারের যারা ছাত্র ছাত্রী, স্যারের কাছে আজকে এসেছি। স্যার এখন কেমন আছেন চলুন একবার দেখে নিই। স্যার, আপনি এখন কেমন আছেন? এখন ভালো আছি। কিছুদিন একটু শরীরটা খারাপ হয়েছিল, এখন ঠিকই আছি, আর কোনো অসুবিধা নেই। এখানেই থাকি, মাঝে মাঝে গ্রামের বাড়িতে যাই, ওখানে দু একদিন থেকে আসি। আমার অরিজিনাল বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলার মেজিয়া থানার অন্তর্গত কানসাড়া গ্রামে, কাছেই এখান থেকে। যখন ইচ্ছা করে টুট চুরি চুরি যাই। আর আমার ওইখানে গ্রামের স্কুলে, প্রাইমারি স্কুল, ওখানে পড়াশোনা করেছি। তারপরে হায়ার সেকেন্ডারি পাস পড়েছি উষাগ্রাম বয়েজ হাই স্কুল আসানসোলে। গান্ধীবাবু আমার থেকে 1 বছর সিনিয়র ছিলেন। এই নিয়েই কথা হচ্ছিল, গান্ধীবাবু বলছিলেন তাই যে একই স্কুলে আপনারা পড়েছিলেন, জানতেন না, দুজন দুজনকে চিনতেন না। না পরে না, জানা গেল যে পরে আপনিও। জানা গেল ও টিরার থেকে আসছে। হ্যাঁ হ্যাঁ, ডামরা গ্রাম। রামরা গ্রাম। আমরা স্যারকে বরাবর দেখে এসেছি। স্যার কিন্তু খুব গম্ভীর মুখ থাকেন, কিন্তু নিজে না হেসে অপরকে উনি খুব ভালো হাসাতে পারেন। স্যারের মধ্যে একটা আলাদা কোয়ালিটি, এই ব্যাপারটা ছিল। আমরা যারা স্যারের কাছে পড়াশোনা করেছি স্যারকে ভয়ও পেতাম, আবার কিছু মুহূর্তে স্যার নিজে না হেসে আমাদেরকে হাসিয়ে দিতেন। স্যার, এই যে এই শক্তিটা কোথা থেকে? এই শক্তিটা স্বতঃস্ফূর্ত, কিন্তু বলা যায় না, অর্জন করা যায় না। এই পড়ানোর সাথে সাথে এখনকার, আমি বলবো না কাউকেই ছোট করবো না, কিন্তু ওনাদেরকে আমরা যে সময় পড়াশোনা পেয়েছি, ওনাদের কাছ থেকে যে শিক্ষা অর্জন করেছি, সেক্ষেত্রে ওনাদের পড়ানোর স্টাইলটাই ছিল আলাদা। তখন সব আলাদা ছিল, সিলেবাস আলাদা ছিল, ইন্টারেস্টিং সিলেবাস ছিল। তারপর স্টুডেন্টরা খুব অবিডিয়েন্ট ছিল। হ্যাঁ, মনোযোগী নেই এখন। এখন মনোযোগী কই, পড়াশোনাটা যেন একটা মানে কি বলবো, একটা মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এই। এবং আগেকার দিনে শিক্ষক আর ছাত্রের সম্পর্কটা একটা সন্তান পিতা সন্তানের তুল্য ছিল, এবং এখন সেইটা বোধহয় খুব কম কম দেখা যায়, আছে খুব কম। তো আগেকার ছাত্ররা রাস্তায় দেখা হলে স্যার ভালো আছেন বলে প্রণাম করে। হ্যাঁ, আমার খুব ভালো লাগে তখন। এখন কে যে ছাত্র, কে যে কি, বোঝা মুশকিল। এটাই স্যার। এই যে আজকে আপনি তো দীর্ঘদিন রিটায়ার করেছেন, কত বছর হলো? আমি 2007-এর নভেম্বরে রিটায়ার করেছি। আচ্ছা, প্রায় 20 বছর হতে যাচ্ছে, 20 বছর হয়ে গেল। হয়ে গেল। কিন্তু তবুও আপনার কাছে যারা যারা আমরা পড়েছি, তবুও সেই আপনি কেমন আছেন আমরা উদ্বিগ্ন থাকি। তো এইটা কিন্তু এখনকার যুগে খুব কম, খুব কম, খুব কম, খুব কম। এখন পাওয়া যায় না, দুঃখ লাগে খুব, কিন্তু কি করব। এবং সেই সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত স্কুলে থাকা একসঙ্গে, এই একটা ব্যাপার যদি বলেন। একসঙ্গে থাকি, মাস্টার মশাইদের সঙ্গে গল্প হয়, ইয়ে হয়, সময় কেটে যায়। এখন আর সেরকম তো হয় না, এখন সব আলাদা আলাদা হয়ে গেছে। তো মাঝখানে আমাদের একটা রিটায়ার্ড টিচারদের সম্মেলন হয়েছিল, ওটা বন্ধ হয়ে গেল কোন কারণে জানি না। ওটা হলে ভালো হয়।
এই যে অবসর জীবন এখন কিভাবে কাটছে, মানে আপনি কি সময়টা কিভাবে কাটাচ্ছেন সকাল থেকে উঠে, এই রুটিনটা যদি একটু বলেন। সময়টা সকালে উঠি, তারপরে চাটা খাই, একটু এদিক ওদিক পায়চারি করি, তারপর একটু বই, খবরের কাগজটা পড়ি, এইভাবেই কেটে যায়। দুপুরবেলাতেও একটু পড়ি, এইভাবেই কেটে যায়। আচ্ছা, আর কিছু লেখালেখির কাজ করছেন আপনি? না না, লেখালেখির কাজের মতো আর এনার্জি আমার নাই, লেখালেখির কাজ করি না। আচ্ছা। আমরা যারা স্যারের কাছে পড়াশোনা করেছি, আপনার কাছে স্যার কিছু সবাই শুনতে চাইছে, কিছু যদি আপনার কণ্ঠে কিছু যদি আমরা শুনতে একটা পাই। কবিতা বলছি, হ্যাঁ। আমার মনে আছে, পড়াতে আমার স্টপিং বাই উডস অন স্নোই বিডিং, whose woods these are I think I know, his house in the village though he will not see me stopping here to watch his woods fill with snow. My little horse think it queer to stop without a farmhouse near the dark woods and the frozen lake, the darkest evening of the year. The woods are lovely, dark and deep, but I have promises to keep and miles to go before I sleep, miles to go before I sleep. শুনলেন, সে আমরা ছোটবেলার কথা মনে পড়ে যায় যখন স্যারের কাছ থেকে, যখন উনি বিভিন্ন রকম শরীরের অঙ্গভঙ্গি দিয়ে বুঝিয়ে দিত। এখন সেটা কিন্তু খুব কমই মাস্টারমশাইদের কাছে আমরা পাই। যে কথাটা আমরা বুঝতে পারছি না, সেটা উনি এমনভাবে বুঝিয়ে দিতেন আমাদেরকে, যেটা খুব চট করে আমরা ধরে ফেলতাম। স্যার, সেই দিনগুলোর কথা মনে পড়ছে? হ্যাঁ, সেই দিনগুলো সবসময় মনে পড়ে, স্মৃতি বেদনা, হ্যাঁ, সব সময় মনে পড়ে আমার। মাঝে মাঝে তখন মানে স্মৃতির ইয়েতে ডুবে যাই কিছুক্ষণের জন্য, এই আর কি। স্যার, আপনি কি বলতে চান এখনকার যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের উদ্দেশ্যে? এখনকার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলতে চাই, তোমরা ভালো করে পড়াশোনা করো, আর শ্রদ্ধা যেটা জিনিস সেটা ভালো করে শিখো। এবং গুরুজনদের শ্রদ্ধা, মাস্টার মতো শ্রদ্ধা, মা বাবাদিকে শ্রদ্ধা, এইগুলো করবে, ঠিক আছে? আর যারা আমাকে গৌতমের সাথে চ্যানেলে দেখেন এবং আপনাকে এখন দেখতে পাচ্ছে দেশ বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে, তাদের উদ্দেশ্যে যারা একই পরিবারের মনে করেন। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আমার বার্তা যে তোমরা আমাকে দেখলে অনেক দিন পর, তোমরাও আমাকে মনে রাখবে, আমিও তোমাদের মনে রাখবো। হ্যাঁ, তোমরা সুখী হও, তোমরা ভালো হও, হ্যাঁ, এটাই আমার কামনা। স্যার, আপনার শেষ করব, আপনার জীবনে কোনো দুঃখ যন্ত্রণার কথা যদি একটুখানি বলেন। দুঃখ যন্ত্রণা, আমার অল্প বয়সে বাবাকে হারিয়েছি, অল্প বয়সে মাকে হারিয়েছি, আর এই তো রিসেন্টলি স্ত্রীকে হারালাম, এই সব দুঃখ। হ্যাঁ, আর এমনি কিছু দুঃখ নেই, ফিজিক্যাল দুঃখ কিছু নাই, মেন্টাল দুঃখ। ছেলেটা চাকরি করছে, একটা ছেলে, তাও ঠিকই আছে। আপনার ছেলেও তো আপনার পথ এগিয়ে চলেছে, এবং এগিয়ে চলেছে। তিনিও শিক্ষক। লাউদো হাই স্কুলের শিক্ষক। হ্যাঁ, স্কুলটা ভালো ওদের। এবং পুরো এই পরিবারটাই কিন্তু শিক্ষার, কারণ আমার ওনার ঠাকুরদা ছিলেন শিক্ষক, আমার হ্যাঁ, কাকা ছিলেন শিক্ষক, বাবা বানপুর কাজ করতেন, এবং শিক্ষক। আপনার বৌমাও বৌমা, হ্যাঁ, সবাই সবাই কিন্তু শিক্ষক। বন্ধুরা, আজকে আমরা শুনলাম স্যারের মুখ থেকে স্যারের জীবনের বিভিন্ন কথা, এবং রানীগঞ্জ হাই স্কুলে স্যার দীর্ঘদিন, স্যার কত বছর হবে রানীগঞ্জ হাই স্কুলে আপনার? আমি 1970 সালে মার্চ মাসে তিলুড়ি কৃপাময়ী হাই স্কুলে আচ্ছা। যোগদান করি। আচ্ছা। তারপর ওখানে 8 বছর শিক্ষকতা করার পর রানীগঞ্জ হাই স্কুলে 1978 সালের 1 জুলাই জয়েন করি, তারপর থেকে নভেম্বর পর্যন্ত, রিটায়ারমেন্ট পর্যন্ত। স্যার, রানীগঞ্জ হাই স্কুলের ব্যাপারে যদি একটুখানি কিছু বলেন, যেটা আপনাকে খুব স্মৃতিচারণার মধ্যে পড়ছে রানীগঞ্জ হাই রানিংয়ে হাই স্কুল আমি যখন জয়েন করি, তখন শ্রদ্ধেয় স্বর্গীয় নারায়ণ দাশগুপ্ত ছিলেন প্রধান শিক্ষক, দেবতুল্য মানুষ, আমাকে খুব স্নেহ করতেন। স্কুলে তখন রমরমা, বিরাট ব্যাপার, 3000-4000 স্টুডেন্ট গম গম করতো, আর তেমনি সব শিক্ষকরা। হ্যাঁ, স্কুল খুব ভালোই চলতো। আস্তে 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 কালের গতিতে সব, চাঁদে যখন গ্রহণ লাগে তো সব জায়গায় গ্রহণ লাগে, এই তো দেখতে পাওয়া যাচ্ছে স্কুলের কি অবস্থা। এখন তবুও অন্যান্য ইয়ে থেকে অনেক ভালো রানিগঞ্জ হাই স্কুল, এইটুকু আমার বলার। দুঃখ হয়। দুঃখ হয়, কিন্তু কি করব,
দি ওল্ড অর্ডার চেঞ্জেস ইয়েল্ডিং প্লেস টু নিউ বলে একটা কথা আছে, পুরনো চলে যায় নতুন আসে। আমি শুরুটাই করেছিলাম যে রানীগঞ্জ হাই স্কুল আগে যে স্থানে ছিলেন এবং সেখানকার যারা ছিলেন পড়াতেন এক একজন ছিলেন নক্ষত্র, এবং আজ সেই নক্ষত্র আর এক নক্ষত্রের সামনে আপনাদের তুলে ধরলাম। এবং আপনারা যারা দেখছেন দেশ বিদেশে রয়েছেন স্যারের ছাত্রছাত্রীরা, আজকের এই স্যারের ইন্টারভিউ, স্যারের জীবনী আপনাদের কীরকম লাগলো, এবং অতি অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই কারণে করতে বলছি যাতে অনেকেই রয়েছেন এই চ্যানেলকে জানেন না, অনেকেই রয়েছেন এই ভিডিওটি তারা দেখতে পাননি, কিন্তু আপনাদের মাধ্যমে আপনারা যদি শেয়ার করেন এবং স্যারের যারা ছাত্রছাত্রী তারাও দেখতে পাবেন স্যার কেমন আছেন এবং স্যারের জীবনী সম্পর্কে। আমি এই তুলে ধরার জন্য গৌতমকে এবং তো ছিল তো ভাইপো, গৌতম এবং তার ভাইপোকে আমি খুব ধন্যবাদ জানাচ্ছি। তারাও যেমন ভালো থাকে, ইয়ে থাকে, ঠিক আছে। স্যার আপনি এইভাবেই যেন আপনাকে সুস্থ অবস্থায় এইভাবেই যেন আপনি খুব ভালো থাকুন, আর এইভাবেই আপনি কাটিয়ে দিন সারা জীবন সুস্থতার সাথে স্যার। ভগবানের কাছে এই প্রার্থনা করছি স্যার। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।